বাবারে, আমরা অনেকেই জানি না মেয়েদের উপরে নামাজ ফরজ হয় 6 বৎসরে, আর ছেলেদের উপরে নামাজ ফরজ হয় 7 বৎসরে। আবার কোন কোন কিতাবে বলে মেয়েদের উপরে নামাজ ফরজ হয় 7 বৎসরে, আর মেয়েদের উপরে আর ছেলেদের উপরে নামাজ ফরজ হয় 9 বৎসরে, আর ছেলেদের মেয়েদের উপরে নামাজ ফরজ হয় 7 বৎসরে। তো মাইকে তো এখন বাংলাদেশ সরকার আইন করছে কোন মেয়ের 18 বৎসরের আগে বিয়া দিতে পারবা না। এখন মনে হয় 2 বৎসর না 1 বৎসর কমাইছে, যে ঝামেলা বাইরে যায়। 13-14 বছর হইলেই শ্যামরা হাত ধরে জায়গা, বুঝলেন নি? এই জন্য বৎসরহানি কমাইছে, কিছুটা ঝামেলা নি কমান যায়। আর এই নবীর আইন, আল্লাহর আইন যেটা করিয়া থুইয়া গেছে, এই 9 বৎসর 11, 12 বৎসর 13 বৎসরে যদি বিয়া শাদী হয়ে যাইতো তাইলে আর এত যাই ঝামেলা হইতো না। কি মিয়া সাহেবেরা, হ্যাঁ, এগুলি সব কথা বলা যাবে না। তবে কি একটা কথা, যে নবী আয়েশাকে বিয়ে করলেন কেন? তুমি হাদিস খুলে দেখবা, আল্লাহ পাক আয়েশাকে 2 বার স্বপ্নে দেখাইছে। আল্লাহ পাক আয়েশাকে, আমার নবীকে 2 বার স্বপ্নে দেখাইছে, এবং আয়েশাকে আমার নবী বিয়ে করতে চায় নাই। আবু বকর সিদ্দিক অনেক অনুরোধের মাধ্যমে আয়েশাকে নবীর খেদমতে দিয়েছিলেন। এখন কেন? এটার কারণ হইল, নবী পূর্বে যতগুলো বিয়ে করেছিল প্রত্যেকটা মেয়ে ছিল বিধবা অথবা স্বামী পরিত্যক্তা। একমাত্র কুমারী ছিল আয়েশা সিদ্দিকা। মানুষ কিয়ামত পর্যন্ত যেন বলতে না পারে নবী কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। আর আবু বকরের ইচ্ছা ছিল, খাবার পাঠাইছিলেন আয়েশা সিদ্দিকারে দিয়া নবীর ঘরে। তো আয়েশা সিদ্দিকা ওই খাবার আল্লাহর রসুলরে দিয়া কইল, বাবাই খাবার পাঠাইছে। তো নবী কয় আয়েশার দিকে, আয়েশাকে দেখা মুস্কি একটা হাসি দিয়ে আর কিছু পাঠায় নাই। তো আয়েশা সিদ্দিকা গিয়া কইছে, কয় আল্লাহ রসুল কইছে আর কিছু পাঠায় নাই। আবু বকর সিদ্দিক বুঝতে পারছে যে নবী আয়েশার কথা বলছে, যদিও এটা তার একটা ঠাট্টার মতো ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উপহার স্বরূপ আল্লাহ রসুলের খেদমতে এটা দিল। আর যত কয়টা বিয়ে করছে নবী, বিয়ে করছে 15টা, অনেকেই জানে না। এক বাদশার মাইয়ারে বিয়ে করছিল, গেছে বাসর ঘরে। হ্যাঁ, তো বাসর ঘরে গেছে মতোই, বাসর ঘরে গেছে মতোই ওই বেডি বেজার হইয়া বইয়া রইছে। আমার নবীকে এত বেজার কেন তুমি? কয় দেখেন, আমি এক বাদশার মাইয়া, বাদশাহ জাদি, শাহজাদি, আর বিয়া হইল আপনার মতো একটা গরিব লোকের কাছে, এই জন্য আমি বেজার। নবী বাসর ঘর থেকে বাইরে গিয়া ওমরের ডাকাইয়া
গায়ের একটা জামা দিয়া বললেন এটা বাজারে বিক্রি কইরা যা টাকা পাও মোহরানা স্বরূপ এই মেয়েটাকে দিয়া বিদায় করে দাও, আমি তারা তালাক দিয়ে দিছি। কোন মেয়ে যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট চিত্তে কবুল না কয় তাহলে ওই মেয়ের সাথে সংসার করলে সংসার করা ঠিক হবে। ইমাম আবু হানিফা বলছে আমি মরার পর যদি আমার নাতি নাতকুর হয়, নাতি বুঝেন না, নাতি হইলে আমার কবরের মধ্যে নিয়ে মুতাইবা, প্রসাব করাইবা। ভক্তরা কয় কেন? কয় এজন্য ইমাম হাসান ইমাম হোসেন নবীর গায়ে প্রসাব করত, আর নবী ওই প্রসাব গায়ের মধ্যে মাখত। এই যে নাতি নাতকুরের প্রসাব গায়ের মধ্যে পড়বে, এইটা রসুলের সুন্নত। আমার জীবদ্দশায় এই সুন্নতটা আমি পালন করতে পারলাম না। আমার নাতি নাতকুর আমার কবরের মধ্যে প্রসাব করলে ওই প্রসাব বাইয়া বাইয়া আমার গায়ের মধ্যে পড়বো, আর আমি গায়ের মধ্যে মাখুম। এটা কি? এটা হলো নবীর প্রেম। এই নবীর প্রেম না থাকলে কেউ কখনো মুসলমান হতে পারে না। আমাগো মুক্তা সরকার আজকে বিয়ার উপরে তো খেপছে কেন আমি জানি না। এই মুক্তা, তোমার আর একটা তথ্য আমি দেই। আল্লাহর নবী এতগুলি বিয়ার পরেও আরো 2টা বিয়া করব। আরো 2টা বিয়া করব। বেয়াদবি মাফ করবেন, আমাকে বাংলাদেশের মধ্যে মেম্বার সব আবার নিক্ষেপবেন। আমরা যাগলে সংসার করি আর কি। এক কত হইল স্বামী বাগেরে দিয়া খাওয়াই দিব, কিন্তু হতিনরে দিব না। কেউ ঠিক নেই, বাগেরে দিয়া খাওয়াই দিব কিন্তু হতিনরে দিব না। আর আরবের মধ্যে হেরা বড়ই হয় সতীনের সংসার করার জন্য। কেন? হেরা আরাম, 10 জনে মিললে এক স্বামীর আদর যত্ন করবো, তো ভাগ হয়ে গেল না কষ্টটা। কিন্তু আমগো দেশের হেরা বুঝে না। এগো কত হইল না, নড়তে চড়তে পারবি না, বুঝলেননি? এই আরে ভাই, অলিয়া উলিয়া গো কেরামত, এটা বিশাল ব্যাপার। একদিন আয়েশা সিদ্দিকার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্তনের বোটাটা একটু ভিজা ভিজা লাগে। কয় তোমার বুকের দুধ খাইয়ে গেছে? কয় কেডা? আমি তো, আমার গর্ভে তো কোনো সন্তানাদি হয় নাই, কই থেকে আইব দুধ? কয় এই দুগ্ধ সেই দুগ্ধ না। বলে কোন দুগ্ধ? বলে এই দুগ্ধ হইল আমার সাথে সংসার করতে গিয়া আমার সিনা থেকে তোমার সিনাতে যে এলমে লাধুন্নি প্রবেশ করেছে, তা আজকে তোমারও জানতে চুরি করে লয়ে গেছে। কয় কেডা? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে থেকে হইল তোমার রুহানি সন্তান, তুমি হইলা তার মা। তাইলে চিন্তা করেন, তারও 500 বছর পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে আসছে। 500 বছর আগেই বিবি আয়েশার স্তন থেকে তার দুগ্ধ চুরি করে খেয়ে লাইছে। এটা অলিয়া উলিয়াদের কারামত, নবীদের মাঝে যে আল্লাহর কুদরত, এর মধ্যে কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। আসতে এক সামরায় গরিব মানুষ জঙ্গলেতে কাঠপাট কাইটা নিয়ে বাজারে বেচে। তো যেই রাস্তা দিয়া জঙ্গলে যায় আহে কাঠ আনতে, ওখানে একটা নদী ভাড়া এলো, আপনার শুকাইয়া যায়, জোয়ার হইলো পানি বইরা যায়। সামরায় মাথায় বোঝা লইয়া
আর কান্দের মধ্যে কুড়াল ঝুলাইয়া নদী পার হইতাছে ওই কাঠ লইয়া। আর কেমনে জানি কুড়াল গেছে গা মাটিতে পড়িয়া, ওই পানিতে পড়িয়া। বোঝা পারে থুইয়া ও অনেকক্ষণ খুঁজছে, খুঁজা পায় না। এখন ও মনে মনে চিন্তা করে কুড়ালই তো আমার চালান, কুড়াল যদি না থাকে তাইলে আমি এই জীবন চালামু কেমনে? বয়ে বয়ে কান্তাছে। আল্লাহ কয় ফেরেস্তা যাও না, ওর কুড়ালটা দিয়া হোক। ফেরেস্তা কয় কিরে কান্দস কেন? কয় আমার কুড়াল পড়ে আছে। কয় কই নদীতে? কয় কোন জায়গায়? কয় যে এই বরাবর। কয় রাখ আমি আইতাছি। একটা ডুব দিয়া একটা রূপার কুড়াল আইন না, এরপরে কয় এলো তো কুড়াল। কয় এই কুড়াল আমার না। কয় তো এটা রাখ, আমি দেখি তোরটা পাইনি। আবার একটা ডুব দিয়া একটা স্বর্ণের কুড়াল আইন না, কয় এলো। কয় এই কুড়ালও আমার না। কয় তো এইটা রাখ। কয় তো আমি ডুব দিয়ে আবার দেখি, আবার ডুব দিয়ে স্যামরার কুড়ালটা উঠাইয়া কয় এইলো এইটা তোর। কয় হ, ওইটা লই এই জায়গা। ফেরেস্তায় কয় স্যারটা এত ভালো, রূপার লোভ করলো না, স্বর্ণের লোভ করলো না। ডাক দেয়া কয় এই হন। কয় কি? কয় এই দুটো লয়ে যা। ও লয়ে গেছে গা স্বর্ণ আর রূপা, বাজারে বেচা বিরাট পয়সা লেগেছে গা। তো বিয়া যে করছিল গরিব অবস্থায় কালী রে, এখন কালী তো হয়ে গেছে রাজরানী। এখন কালী স্বামীরে গুতায় তুমি এত পয়সা করলা কইতে, কই পাইলা? বেডিগো ভিতরে একবার যদি খালি উঠে ওইটা কিন্তু আর গুতায় গুতানি না খাইয়ে আসে। স্যামরাই ভাঙ্গা কইছে যে এরকম এরকম নদী পার হওয়ার সময় এরকম এরকম কুড়াল পইরা গেছিল, এখানে আমি 2 কুড়াল দিয়া দিছে ফেরেস্তায়। এখনে কয় তাইলে আমার জায়গাটা একটু দেখাও। সেরাই তো আনবো না, কয় জায়গাটা দেখাও। হ্যাঁ কি করবো, ঘরে শান্তি নাই। হ্যাঁ যে একদিন লই আইছে যে এই জায়গার মধ্যেই এই ঘটনা ঘটছে। ওখানে এই বেডি খালি চুইকায় যে কুড়াল আরো আসেনি। এই চুইকাইতে চুইকাইতে স্যামরা যতই না করে দেহ পইরা যাবা। কয় না, আমি দেখতাছি কুড়াল আরো থাকলে থাকতারে। একেবারে কুড়াল কুড়াল করতে করতে এই সেমরিও ভরে আছে। যেই সেমরি পড়ছে একেবারে ও তো মনে করেন কতগুণ আতাইয়া মাতাইয়া দেখে যে বউ। আর এখন যাই হোক শখের বউ না, পারে বয়ে বয়ে কান্তাছে আল্লাহ আমার বউটা দাও। আল্লাহ কয় ও তো আবার বিপদে পড়ছে, যা। ফেরেস্তা আইয়া কয় এ কান্দস কেন? কয় আমার বউ পড়ে গেছে। কোন জায়গায়? কই যে আগের বার যে কুড়াল পড়ছিল ওই জায়গায়। কয় রাখ আমি আনতাছি। একটা ডুব দিয়া মৌসুমীর মতো একটা সুন্দরী রাইন না। কয় এই বউ তোর? কয় হয় এইটাই আমার। লইয়া জায়গা আর তো ধরছে বেডা, এটা দি মৌসুমী, এটা তোর বউ? কয় তোমাকে আমি চিনি, এইবার আনছ মৌসুমী রে, পরে আমি না করুম তুমি আরেক ডুব দিয়ে আনবা শাবনুর রে, এই ডর না করুম পরে লয়ে আমার কালিডা রে, সেইটা লয়ে যাওয়া ধরুম সেই দোনোটা গোছাই দিবা। আমি একটার যন্ত্রণাই বাঁচি না, 3টা। যারা একটা বিয়া করছেন একটা লইয়াই থাকেন, নড়াচড়া দিয়েন না, নড়লে চললে বিপদে পড়বেন।